আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে কোনো রান্নাবাড়ার ভিডিও না, আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন শুধু এখানে গাঁদা ফুল আর গাঁদা ফুলের বাগানে আজকে চলে এসেছি আমি। তো তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা গাঁদা ফুল মানে ছোট সাইজের, আর এটা লাল। তো দেখে খুব ভালো লাগে, যেহেতু মানে সময়ের কারণে এর আগে আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তো আজকে শুক্রবার, আজকে সময় পেয়েছি, যার কারণে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফাতেমা এক এক করে এখান থেকে গাঁদা ফুল নিতেছে। তো প্রতিদিন খাদিজা আর ফাতেমা এখান থেকে এসে ফুল নিয়ে তারপর ওরা খেলাধুলা করে। তো আজকে আবারও আমার সাথে চলে এসে ফুল নেওয়ার জন্য। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আরও একটা ফুলের বাগান এখানে রয়েছে। তো হয়তো এই ফুলটা দেখে অনেকে চিনতেও পারে, আবার অনেকে নাও চিনতে পারে। এটা না চেনার কোনো কারণ নাই, কারণ ফুল বলতে আমরা সবাই চিনি, কিন্তু নামটা হয়তো অনেকের কাছে অন্যরকম থাকে। এটা দেখা যাইতেছে আসলে সূর্যমুখী ফুলের মতন একদম পুরা, কিন্তু আসলে এটা সূর্যমুখী ফুল না। এই ফুলটার নাম হলো গিয়ে চেরি ফুল। তো আমি ফুলের বাগানে এখন একদম পুরা ঢুকে গেছি, মানে ফুলগুলো দেখতে এত ভালো লাগতেছে। তো এইখান দিয়ে দেখতে পাচ্ছেন খাদিজা ফাতেমা বড় বড় ফুল দেখে তারপরে তুলে নিতেছে। আর চারোদিকে মানে যেদিকে তাকাইবেন শুধু আমাদের গ্রামে, আমাদের বাড়ির পিছনের সাইডটা শুধু ফুল আর ফুল। তো এর আগে যখন নাকি ফুলের চারাগুলো যখন নাকি ছোট ছোট লাগাইছিল তখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর এখন দেখতে পাচ্ছেন এই কয়দিনে এই যে এক মাস আগে এই ফুলগুলো লাগানো হয়েছে, মানে ফুল গাছগুলো। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কত বড় হয়ে গেছে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন চেরি ফুল, এখানে সাদা, আর এইখানে দেখতে পাচ্ছেন চেরি ফুল হলুদ, খুব ভালো লাগতেছে দেখে। তো আমাদের এখানে মানে পহেলা বৈশাখ হোক কিংবা পহেলা জানুয়ারি, মানে পহেলা বৈশাখ হইতে হইতে ফুল তখন শেষ হয়ে যায়, কিন্তু 21শে ফেব্রুয়ারি পহেলা জানুয়ারিতে আমাদের এখানে ফুল থাকে। তো এখান থেকে ফুল দিয়ে তারপরে ছেলেরা মানে মেয়েরা সাজে, ফুলের মালা বানায় তারপরে। তো এই ফুলটা দেখতেই পাচ্ছেন কলি কি সুন্দর, একদম মানে পাপড়িতে পুরো একদম ভরপুর হয়ে গেছে। আসলে যেদিকে তাকে ওদিকেই ভালো লাগে, কি বলবো আর, বলার কোনো মানে কিছু থাকে না, এক কথায় অসাধারণ। তার সাথে দেখতে পাচ্ছেন বোত্তার শাক কত বড় বড় হয়ে গেছে। আমরা প্রায় সময় এই ক্ষেত্র থেকে আমরা শাক তুলে তারপর নিয়ে রান্না করে খাই। তো আশা করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে এখান থেকে শাক তুলে নিয়ে তারপর আমরা রান্না করি। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে সময় পাইছি আজকে ভিডিও করার জন্য। আর এই বছর ফুলগুলো মানে এখন তো পুরোপুরি ফুইটা ওঠে নাই, পরবর্তীতে আমি আবার আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন এই ফুলগুলো ফুটে নাই, এখনও কলি আছে। তো এই বছর মানে ঠান্ডাটা একটু প্রচুর গেছে, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, এই কারণে ফুলগুলো তেমন করে ফুইটা উঠতে পারে নাই গা, আস্তে আস্তে করে ফুটতেছে। তো এবার 21শে ফেব্রুয়ারি হোক, 21শে ফেব্রুয়ারিতে পুরোপুরি একদম ফুল পাওয়া যাইব গাছে। আর এই ফুলের মূলত ব্যবসা করে যারা, তাদের প্রচুর লাভ হয় এই ফুল দিয়ে। আর এইখান দিয়ে দেখতেই পাচ্ছেন খাদিজা ফাতেমা এক ব্যাগ পলিতে মানে একদম পুরো ফুল তুলা ভইরা লেছে। এই ফুল নিয়ে একদম ঘরের অবস্থা একদম নাজেহাল আর খারাপ করে দেয়, কি বলবো আর। তো কেমন লাগলো আমার এই ফুলের আজকের ভিডিও অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এরকম ফুলের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে আমি আবারও বলতেছি, আপনারা কমেন্ট করে তারপরে জানাবেন। আর আমার গ্রামের ভিডিও আসলে আপনাদের কাছে কেমন লাগে সেটাই আপনারা জানাবেন। আর এইখান থেকে দেখতেই পাচ্ছেন ফুল গাছের সাথে আবার এখানে
মূলা গাছও মানে আছে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন ফাতেমার হাতে পলি ভরা একদম মানে ফুল, ও কত ফুল এখান থেকে নিচ্ছে। প্রতিদিন ঘর পরিষ্কার করতে এতটাই কষ্ট লাগে, তারপরে কি বলবো, ওরা মানে কোনো কথা বুঝেই না, ঘরের অবস্থা একদম খারাপ বানায় ফেলে। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।